এখন পর্যন্ত মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, এমনটি কিন্তু বলছিলেন বিক্রেতারা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ সংলগ্ন যেই অস্থায়ী গরুর হাটটি হয়েছে তার পাশে, এবং সেইখানে অর্থাৎ তেজগাঁও এই পলিটেকনিক ইনস্টিটিউটের সংলগ্ন কিন্তু সড়কে গরুর হাট বসেছে, এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কিছুটা বেড়েছে আগের তুলনায়। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে জমে ওঠেনি এই পশুর হাটগুলো, বিশেষ করে গরুর হাট কিন্তু এখন পর্যন্ত জমে ওঠেনি। আমরা কথা বলেছিলাম এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছিলেন আজ রাত থেকে হয়তোবা কুরবানির যেই পশুর বাজার সেটি হয়তোবা আরেকটু চাঙ্গা হবে, এবং তারা যেমনটি বলছিলেন আগামীকাল যেহেতু পুরোপুরিভাবে ছুটি শুরু হচ্ছে তখন থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই ভালোভাবে জমে উঠবে এবার পশুর বাজার। তবে ক্রেতারা যেমনটি বলছিলেন এবার বেশি চাচ্ছেন দাম, অর্থাৎ বিক্রেতারা গরুর দাম বেশি চাচ্ছেন। তবে বড় গরুর চাইতে কিন্তু এবার মাঝারি এবং ছোট গরুর চাহিদা তারা বেশি বলছিলেন, এবং তারা খুঁজছিলেন ছোট এবং মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলো তারা খুঁজছিলেন। আমরা কথা বলেছিলাম ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছিলেন এবার ক্রেতারা একটু মাঝারি ধরনের গরু কিন্তু তারা খুঁজছিলেন, এবং যেমনটি বলছিলেন বিক্রেতারা যেমনটি আসলে বলছিলেন এবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেকটাই এই বিষয়টি, অর্থাৎ আগে যেমনটি আসলে বড় গরুর চাহিদা ছিল এবং ক্রেতারা এসেই বড় গরু খুঁজতেন, এবার কিন্তু সেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে না, এবং বিক্রেতারা যেমনটি বলছিলেন আসলে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মাঝারি এবং ছোট গরুর চাহিদা যেমনটি বেড়েছে, এবং অর্থনৈতিক বিভিন্ন কারণেই কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি বেড়েছে। যেমন আমরা দর্শক যেমনটি বলছিলাম, মাঝারি গরুর যে আসলে বিশেষ করে 1,50,000-এর মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্রেতারা তাদের গরু কেনার চেষ্টা করছিলেন। এছাড়াও এর বেশি যে সকল গরু সেগুলো তারা কিনছেন, তবে এসেই কিন্তু শুরুতে মাঝারি এবং ছোট মানের গরু তারা কিন্তু খুঁজছিলেন, এবং 1,50,000 বা তার আশেপাশেই কিছু বেশি বা কিছু কম যে দামের গরুগুলো সেগুলো কিন্তু তারা দেখছিলেন এবং সেগুলোই দরদাম করছিলেন। দর্শক, আমরা বাজারে কিন্তু উৎসুক শিক্ষার্থীদের লক্ষ্য করেছি, এবং তারা কিন্তু সেখানে এসে গরু দেখছিলেন, এবং তারা কিন্তু গরুর গায়ে চর থাপ্পড় দিয়ে সেগুলো দেখছিলেন, এবং উৎসুক আনন্দের সাথে কিন্তু তারা পরিবারের সাথে বন্ধু বান্ধবরা মিলে কিন্তু এই স্থানগুলো হাটে কিন্তু আসছেন, এবং তারা বলছিলেন তারা গরুর কালার দেখছিলেন, অর্থাৎ বিভিন্ন রঙের গরু তারা দেখছিলেন। এছাড়া পরিবারের লোকজনের সাথে এবং বড়দের সাথে কিন্তু এসে এই বাজার তারা দেখছিলেন। বিক্রেতারা যেমনটি প্রত্যাশা করছেন আগামীকাল থেকে হয়তোবা পুরোপুরিভাবে কোরবানির ঈদের হাট জমে উঠবে, এবং ক্রেতারা হয়তোবা আগামীকাল থেকেই কিনবেন। এখন পর্যন্ত তাদের বেচা বিক্রি কিন্তু খুব একটি হয়নি, সেই বিষয়টা কিন্তু বিক্রেতারা বলছিলেন, এবং তারা বলছিলেন তাদের বড় গরুর চাইতে যে মাঝারি এবং ছোট মানের যে গরুগুলো তারা নিয়ে এসেছেন সেগুলোর চাহিদা বেশি, এবং ক্রেতারা এসে সেই গরুগুলোই কিন্তু দরদাম করছিলেন। একটু কথা বলি, কোথা থেকে গরু নিয়ে আসছেন? আমরা আনছি লালমনিরহাট থেকে। কয়টা গরু আছে? আনছিলাম 6টা। একটু একজন দাম করে গিয়েছে, কত দাম করেছে? হ্যাঁ, এটা দাম বলে নাই, অবশ্য গরু দেখে গেছে, আমি দাম চেয়েছি খালি। কত এটা? এটা 1,65,000 চাইছি। এটা কোনটা দাম করলো একটু আগে? হ্যাঁ, কোনটা দাম করেছে? কত দাম করেছে এটা? এটা কত? এটা কেতা তো দাম বলতেছে, সে না নেওয়ার দাম। কত বলেছে? আরে সে বলতেছে ওই যে পার্টির 1,30,000। আপনি কত বলেছেন? এটার দাম চাইছে বেটা 1,90,000। আচ্ছা, এবার অন্যান্য বারের থেকে এবার গরুর দাম কেমন মনে হচ্ছে? এখনো পর্যন্ত ঢিল, কিন্তু বলা যাচ্ছে না সামনে কি হয়। বড় গরুর দাম চাহিদা বেশি না ছোট গরুর চাহিদা? ছোট গরুর চাহিদা বেশি। কোন গরুগুলো দেখাবেন কেমন? ছোট গরুগুলো এই যে ছোট সাইজ, মাঝারো সাইজ, এই সমস্ত। বড় গরু এখনো খুব কম বিক্রি হচ্ছে।
দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন বিক্রেতার কথা। তিনি যেমনটি বলছিলেন, বড় গরুর চাইতে কিন্তু মাঝারি এবং ছোট গরুর চাহিদা এবার বেশি, এবং ক্রেতারা কিন্তু এসে দাম বলছেন, তবে তাদের যেই কাঙ্ক্ষিত দাম সেটিতে না হওয়ায় কিন্তু তারা দিচ্ছে না। সেই বিষয়টি কিন্তু একজন বিক্রেতা বলছিলেন, এবং তিনি বলছিলেন তিনি বেশ কয়েকটি গরু নিয়ে এসেছেন লালমনিরহাট থেকে, এবং সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। একটু কথা বলি আপনার সাথে। আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন? আমি জামালপুর থেকে নিয়ে আসছি গরু। কয়টা গরু আছে? আমি মোট 17টা গরু নিয়ে আসছি। বিক্রি হয়েছে কোনো? একটা গরু বিক্রি করছে। এই গরুটা আপনার হাতে দাম কত চেয়েছে? এটার দাম চাইতেছি 1,60,000 টাকা। কেউ দাম করেছে? দাম করেছে। কত বলেছে এটা? কেউ 30 বলতেছে, কেউ আবার 35 বলতেছে, আবার 2500 বলে, 2000 বলে, এক একজন এক এক দামে বলে। এবার আসলে বাজার কেমন মনে হচ্ছে? এবার বাজার মোটামুটি যে গরুগুলা বিক্রি হইতেছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই বিক্রি করতেছে। 2, 4, 5 হাজার, কারো 10,000 বা কারো আর কি লসে কেউ গরু বিক্রি করে না এখন পর্যন্ত। অন্যবারের চাইতে আসলে এবার গরুর হাট কেমন মনে হচ্ছে? অন্যবারের চেয়ে এই বছর গরুর বাজার মোটামুটি ভালো। অন্যান্য বছর দেখা যায় কি গ্রামে এই বাজারটা একটু বেশি থাকে, আর এই বছর মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে। আমার মনে হয় যে গরু ঢাকা শহর আছে এরকম গরু আরও গ্রামেও আছে, সেই জন্য বাজারটা একটু মিনিমাম মতোই আছে আর কি, মানুষের সহনীয়ভাবে আছে। দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন বিক্রেতার কথা। তিনি যেমনটি বলছিলেন সহনশীল পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত, এবং পর্যাপ্ত পরিমাণে গরু বাজারে রয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি একটি গরু আসলে একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব তার সাথে। এই গরুটা কত দিয়ে কিনলেন? 1,20 আচ্ছা, আর কেমন মনে হচ্ছে এবারে বাজারে? না মোটামুটি এবার দাম বেশি সবাই চায় আর কি, এটা ভাগ্যের উপর কিভাবে কি হয় না হয়। দর্শক, শুনছিলাম আসলে একজন ক্রেতার কথা। তিনি কিন্তু 1,20,000 দিয়ে একটি গরু কিনে নিয়েছেন, এবং তিনি বেশ উৎফুল্ল, এবং বলছিলেন বাজার আসলে চাচ্ছে বেশি, তবে তারা তাদের মন মতো সেভাবে গরু দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন যে গরুর অস্থায়ী হাট, সেই হাটের সর্বশেষ পরিস্থিতি, এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা এসে তাদের কাঙ্ক্ষিত গরুর দরদাম করছিলেন। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে জমে ওঠেনি গরুর হাট।